লাইফ ইজ ওয়ার। জীবন হলো একটা যুদ্ধক্ষেত্র। জীবন মানেই সংগ্রাম। এখানে তোমাকে প্রতিদিন যুদ্ধ করতে হবে, নিজের সাথে, সময়ের সাথে, সমাজের সাথে, পরিবারের সাথে, পরিস্থিতির সাথে ও সর্বোপরি নিজের ভাগ্যের সাথে। প্রত্যেকদিন সকালে তোমার কাছে দুটো অপশন থাকে। প্রথম, নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করা, আর দ্বিতীয়, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া। যদি তুমি নিজের স্বপ্নের জন্য লড়াই করো তাহলে তুমি যা চাইবে সেটাই পাবে, আর যদি পালিয়ে যাও তাহলে দুনিয়া যেটা দিবে সেটাই তোমাকে নিতে হবে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, এই দুনিয়া লুজারকে কিছুই দেয় না। তোমাকে কেন প্রতিদিন লড়াই করতে হবে তার একটা এক্সাম্পল দিচ্ছি। প্রত্যেকদিন সকালে যখন সূর্য ওঠে তখন জঙ্গলের একটা হরিণ ভাবে, আজ যদি আমি নিজের সর্বোচ্চ দিয়ে না দৌড়াই তাহলে আজকে আমি মারা যাব। ঠিক বিপরীতে একটা সিংহ ভাবে, আর যদি আমি শিকার করতে না পারি তাহলে আমি ক্ষুধার্ত মারা যাব। এখানে তুমি সিংহ হও বা হরিণ, তোমাকে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য লড়াই করতেই হবে। বিল গেটস একবার বলেছিল, যারা সফল হয়েছে তারা এক অপরের থেকে আলাদা ছিল না, তারা শুধু একটাই কাজ করেছে, কখনো হাল ছাড়েনি, সর্বদা লড়াইটা চালিয়ে গেছে, তাই তারা সাকসেসফুল হয়েছে। বন্ধু, আমি তোমাদের একটা গল্প বলি। একজন তরুণ ছিল, তার স্বপ্ন ছিল একজন সফল উদ্যোক্তা হওয়ার, কিন্তু তার পথে বাধা ছিল অসংখ্য। অর্থের অভাব, পরিবারের সমর্থনের অভাব, এমনকি নিজের উপর ভরসার অভাব। প্রতিবার সে চেষ্টা করতে এবং প্রতিবারই সে ব্যর্থ হতো, কিন্তু কখনোই সে হাল ছাড়েনি। প্রতিটা ব্যর্থতা তাকে শিখিয়েছে ও শক্তিশালী করেছে। আজ সেই তরুণ একটি সফল কোম্পানির মালিক। কি তাকে এগিয়ে নিয়ে গেছে? জবাব হলো তার লড়াই করা মানসিকতা। তার প্রতিটি পদক্ষেপে একটাই মন্ত্র ছিল, আমি হারব না। লড়াই করা মানে শুধু বাধা বেরোনো নয়, লড়াই মানে নিজেকে চেনা, নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করা। আপনি যখন লড়াই করেন তখন আপনি নিজেকে প্রমাণ করেন যে আপনি দুর্বল নন। প্রতিটা লড়াই আপনার মধ্যে একটা নতুন গুণ জাগিয়ে তোলে, যা ধৈর্য, সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক। আপনি কি জানেন, হীরা তৈরি হয় কঠিন চাপের মধ্যে দিয়ে, ঠিক তেমনি তোমার বেস্ট ভার্সন তৈরি হয় লড়াইয়ের আগুনে উত্তপ্ত হয়ে। আমরা অনেকেই মহান পুরুষদের গল্প শুনেছি। ধরুন এপিজে আব্দুল কালামের কথা। তিনি একটি গরিব পরিবার থেকে উঠে এসেছিলেন। কত বাধা, কত সংগ্রাম ছিল তার জীবনে, কিন্তু কখনো তিনি হাল ছাড়েননি। তিনি লড়াই করেছেন এবং সেই লড়াই তাকে ভারতের প্রেসিডেন্ট এবং একজন মহান সায়েন্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার জীবন আমাদের শেখায়, লড়াই না করলে আমরা কখনো জানতে পারবো না আমরা কত দূর যেতে পারি। এখন একটু নিজের দিকে তাকান আর ভাবুন, আপনার জীবনে কোন মুহূর্তটা ছিল যখন আপনি ভেবেছিলেন আর পারবো না, কিন্তু তবুও আপনি থামেননি। হয়তো সেটা ছিল একটা পরীক্ষায় পাস করার লড়াই, হয়তো একটা সম্পর্ক বাঁচানোর লড়াই, অথবা নিজের স্বাস্থ্য ফিরিয়ে আনার লড়াই। তখন আপনি বুঝেছিলেন লড়াই না করলে কখনো জেতা সম্ভব নয়। লড়াইয়ের পথটা সহজ নয়, এটা কঠিন, বেদনাদায়ক ও কখনো কখনো হতাশাজনক। কিন্তু জানেন কি, প্রতিটা কঠিন মুহূর্ত আপনাকে এক ধাপে এগিয়ে নিয়ে যায়, প্রতিটা পতন আপনাকে আরও শক্তিশালী করে। আপনি যখন লড়াই করেন শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য, স্বপ্নের জন্য এবং ভবিষ্যতের জন্য লড়াই করেন। আমি জানি অনেক সময় মনে হয় আমার আর শক্তি নেই, কিন্তু আমি আপনাকে বলছি আপনার মধ্যে অসীম শক্তি রয়েছে। আপনি ভাবতেও পারেন না যে আপনি কতটা সক্ষম। আপনার প্রতিটা লড়াই আপনাকে সেই শক্তির কথা মনে করিয়ে দেয়। তাই আপনি যখন ক্লান্ত হয়ে পড়বেন, একটু থামুন, গভীর নিঃশ্বাস নিন এবং বলুন, আমি এটা পারবো, আই ক্যান ডু ইট। তাই বন্ধুরা, আজ থেকে লড়াইকে ভয় পাবেন না, লড়াইকে আলিঙ্গন করুন। প্রতিটা বাধাকে একটা সুযোগ হিসেবে দেখুন। আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য, আপনার জীবন, এগুলোর জন্য লড়াই করা খুবই প্রয়োজন। আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে আপনি কখনোই জানতে পারবেন না যে আপনি কতটা দূর যেতে পারতেন। তাই উঠে দাঁড়ান, মাথা উঁচু করুন এবং লড়াই চালিয়ে যান, কারণ আপনার লড়াইয়ের গল্পই আপনাকে অসাধারণ করে তুলবে।